আমাদের বাংলাদেশে 50 থেকে 60টি রাজনৈতিক দল আছে। তার মধ্যে মাত্র 3টি বড় বড় দল যাদের নিজস্ব সরকার গঠনের ক্ষমতা আছে, যেমন ছিল আওয়ামী লীগ, বিএনপি, জামাত। আর এই 3টি দলের মধ্যে আওয়ামী লীগকে বর্তমানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে কি 2026 সালে বিএনপির কি একদম খোলা মাঠ? বিএনপি কি কোনো প্রতিযোগিতা ছাড়াই সরকার গঠন করবে? আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, আসুন তাহলে আমরা মূল রহস্য উন্মোচন করি। 2026 সালে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আসলে কোন দল বাংলাদেশে সরকার গঠন করার ক্ষমতা রাখে আর কোন দল বাংলাদেশে সরকার গঠন করতে পারে। তো দর্শক, এর আগে ইতিপূর্বে যত নির্বাচন হয়েছে আপনারা সবাই দেখেছেন, যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে হয় আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে আর নইলে বিএনপি ক্ষমতায় গিয়েছে। হয় আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে, সরকার গঠন করেছে, আর তা না হলে বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু 2026 সালে যে কোনো পরিস্থিতির প্রেক্ষাপটে আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাহলে বিএনপির কি কোনো প্রতিদ্বন্দ্বী নাই? বিএনপি কি কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই সরকার গঠন করবে? না দর্শক, এত সহজ না। আওয়ামী লীগ যদি বাংলাদেশে নাও থাকে, আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হলেও বিএনপির কিন্তু প্রতিদ্বন্দ্বী দল আছে। বিএনপির বর্তমানে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে কিন্তু জামাত। আর আপনারা জানেন, জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্ররা মিলে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিল, সেই সমস্ত ছাত্ররা মিলে কিন্তু এনসিপি নামে একটা দল গঠন করেছিল। যেহেতু তারা সরকার পতনে মুখ্য ভূমিকা পালন করেছিল, এই দলটাও কিন্তু মোটামুটি একটা ভালো দল ছিল। আর সেই এনসিপি কিন্তু এখন জামাতের সঙ্গে মিলে গেছে। এবার আপনারা চিন্তা করেন, জামাত আর বিএনপি কতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো বিএনপি আর জামাত এই দুইটা দলের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা তো এখন বর্তমানে লেগেই গেছে। তারপরে যখন দেশে সুষ্ঠু নির্বাচন যখন হবে, তো বাংলাদেশে যারা আওয়ামী লীগ ছিল তারা আসলে তাদের ভোট কাকে দিবে? এর আগে বাংলাদেশে যারা আওয়ামী লীগ ছিল, তো তারা তাদের ভোট কাকে দিবে? আওয়ামী লীগের ভোট কি ম্যাক্সিমাম ভোট কি বিএনপি পাবে, নাকি ম্যাক্সিমাম ভোট জামাত পাবে? এই নির্বাচনে আওয়ামী লীগেরা আসলে তাদের ভোটগুলা কাকে দিবে? আওয়ামী লীগের ম্যাক্সিমাম ভোট যদি বিএনপি পায়, তাহলে আমি 100% শিওর 2026 সালে বিএনপি দেশে সরকার গঠন করবে। আর আওয়ামী লীগের ম্যাক্সিমাম ভোট যদি জামাত পায়, তাহলে আমি 100% শিওর 2026 সালের নির্বাচনে জামাতে সরকার গঠন করবে। আসলে এই কথাগুলো হচ্ছে আমার একটা চিন্তা, আমার একটা ধারণা, আমার একটা অনুমান। আসলে আমি কোনো দলকে সাপোর্ট করে, কোনো দলের পক্ষ হয়ে আমি এই কথাগুলো বলি নাই। তো দর্শক, আপনার ভোট আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান। তো আপনার একটা ভোটের মাধ্যমে কিন্তু বাংলাদেশে 2026 সালে সরকার গঠন হবে, যারা 5 বছর এই দেশকে পরিচালনা করবে। তো তাই আমি আপনাদের সকলকে বলবো, তো আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। আর হ্যাঁ, অবশ্যই একজন আদর্শ ব্যক্তিকে দিব। তো দর্শক, আমি ছোটো মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আপনাদেরকে সামান্য কিছু বোঝানোর চেষ্টা করেছি। তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিরণ বাদশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, সবাই মা বাবার সেবা যত্ন করবেন। আল্লাহ হাফেজ।